নমস্কার বন্ধুরা, সুমিস ফুড ক্রিয়েশনসে আপনাদের সকলকে স্বাগত জানাই। গণেশজির প্রিয় ভোগ প্রসাদ হচ্ছে মোদক। গণেশ চতুর্থীতে আমাদের প্রত্যেকের বাড়িতে মোদক তৈরি হয়। তাই গণেশ চতুর্থী উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা তালের মোদক। তাহলে চলুন মোদক বানানো শুরু করি। সবার প্রথমে গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা গরম হলে পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পাকা তালের পাল্প। এই তালের পাল্পটা আমি আগেই গরম করে রেখেছিলাম। এখন শুধুমাত্র ঘিয়ের মধ্যে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে তালের সাথে মিশিয়ে নেব, যাতে গুঁড়ো দুধের কোনো দলা না থাকে, সেইভাবে মেশাতে হবে। দরকার হলে গ্যাস থেকে প্যানটা নামিয়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। মেশাতে দেরি হলে তলায় পুড়ে যেতে পারে। এখন গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশে গেছে, একটুও কিন্তু গুঁড়ো দুধের কোনো দলা নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা খুব বেশি দিচ্ছি না, কারণ তালটা খুবই মিষ্টি আর গুঁড়ো দুধের মধ্যেও কিন্তু একটা মিষ্টি ব্যাপার আছে। চিনিটা খুব বেশি দিলে খেতে ভালো লাগবে না। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। নারকেল কোড়াটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা বাইন্ডিং এর জন্য। ময়দা খুব বেশি দেব না, তাহলে মোদকের স্বাদটা ভালো হবে না। এবার ময়দাটা কিছুক্ষণ মিশিয়ে নেব, যাতে ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে মেশাতে মেশাতে একটা সময় মিশ্রণটা প্যানের গা থেকে ছেড়ে আসবে। তখন বুঝতে হবে মোদকের মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এলাচের গুঁড়ো মিশিয়ে নিয়ে মিশ্রণটা গ্যাস থেকে নামিয়ে নেব। এবার মোদকের পুরটা রেডি করে নেব। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া, 1 চামচ কাজু কুচোনো, 1 চামচ কিশমিশ কুচোনো, 1 চামচ আমন্ড কুচোনো, 1 চামচ গুঁড়ো দুধ আর 1 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এলাচের গুঁড়ো, 1 চামচ ঘি আর 1 চামচ লিকুইড দুধ। এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা আমি কাঁচাই ব্যবহার করব। আপনারা চাইলে একটু গরম করে পুর বানিয়ে নিতে পারেন। পুরটা এখন রেডি হয়ে গেছে। এবার হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে তালের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল গোল বল তৈরি করে নেব। এবার এখান থেকে একটা বল নিয়ে বাটির মতো শেপ দিয়ে নারকেলের যে পুরটা রেডি করে রেখেছিলাম, সেই পুরটা এই বাটির মধ্যে ভরে নেব। তারপর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নেব, যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে আসতে না পারে। এবার মুখের দিকটা একটু লম্বাটে করে মোদকের শেপ দিয়ে নেব। এবার একটা চামচ দিয়ে মোদকের গায়ে দাগ কেটে দেব। যেরকম মোদকের গায়ে ডিজাইন করা থাকে সেই রকম ভাবে। দেখুন, একটা মোদক আমার রেডি হয়ে গেছে। এভাবে বাকি মোদকগুলোও আমি রেডি করে নেব। আমার সমস্ত মোদকগুলো রেডি করা হয়ে গেছে। এখন মোদকগুলো দেখতে আকর্ষণীয় লাগার জন্য চেরি কুচনো মোদকের গায়ে লাগিয়ে দিচ্ছি। আপনারা ফুড কালার দিয়েও মোদকগুলোকে সাজিয়ে নিতে পারেন। এখন আমাদের গণেশজির প্রিয় প্রসাদ মোদক একেবারে রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এইভাবে পাকা তালের মোদক বানিয়ে গণেশজিকে ভোগ নিবেদন করুন। শুভ গণেশ চতুর্থী। সবার গণেশ চতুর্থী খুব ভালোভাবে কাটুক। নমস্কার।